আসসালামু আলাইকুম। আর.এস লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আবার শুরু করছি আমার নতুন একটি ভিডিও। আজকে কাতলা মাছের ভুনা অল্প মশলাতে রান্না করে দেখাবো। এই রান্নাটি কিন্তু সাদা ভাত, রুটি, পোলাওয়ের সঙ্গে সবাই খেতে বেশ পছন্দ করে। এখানে 4 কেজি ওজনের কাতলা নিয়েছি, এটা কেটে নিচ্ছি। মাছগুলো আমার কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এখন রান্না শুরু করব। রান্নাটা কিন্তু আমি মাটির চুলায় করব। রান্না করার জন্য আমি 7 পিস মাছ নিয়ে নিয়েছি। মাছগুলো খুব ভালোভাবে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিব। তেলটা গরম হলে লবণ হলুদ দিয়ে রাখা মাছগুলো তেলের ভিতর দিয়ে দিব। মাছগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে। মাছগুলো উল্টে পাল্টে সোনালি কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। মাছগুলো একটু আস্তে উল্টে পাল্টে দিতে হবে, না হলে ভেঙে যেতে পারে। মাছগুলো সোনালি কালার হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ভেজে রাখা মাছগুলো এখন আমি এক সাইডে রেখে দিব। রান্নার জন্য একটা বড় সাইজের পেঁয়াজ, 2টি রসুন কেটে নিয়েছি, 1 টেবিল চামচ জিরা, 2-3টা এলাচ, 2 টুকরো দারুচিনি, 2-3টা লবঙ্গ, লবণ হলুদ মরিচের গুঁড়া। পেঁয়াজ রসুন বেটে রাখা মশলা পেস্ট করে নিচ্ছি। রান্নার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তেল গরম হয়ে গেলে পেঁয়াজ রসুন বাটা, মশলা বাটা সব কিছু তেলের ভিতরে দিয়ে দিব। এর ভিতরে দিয়েছি পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া, হলুদ। এখন ভালোভাবে কষিয়ে এর ভিতরে পানি অ্যাড করে দিব, যাতে নিচ থেকে পুড়ে না যায়, লেগে না যায়। আবার সব কিছু মিশিয়ে কষিয়ে নিচ্ছি। সবগুলো মশলা যাতে পুড়ে না যায় এর জন্য কিছুটা পানি অ্যাড করে দিচ্ছি। এখন অনবরত নেড়ে চেড়ে মশলাগুলো খুব সুন্দর করে কষিয়ে পানি দিয়ে দিব। 2 বার করে পানি অ্যাড করে আমি কষিয়ে নিয়েছি, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয় আর কাঁচা গন্ধটাও না থাকে। মশলা থেকে তেল উঠে এসেছে, এই পর্যায়ে আমি বেশি করে পানি দিয়ে দিব। এখন আমি পানিটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এই পানিটা জাল করেই কিন্তু আমি ঝোলটা রাখবো। এখন আমি খুব ভালো করে জাল করব, যাতে পানিটা ফুটে ওঠে। জাল করতে করতে পানিটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এর ভিতরে এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো খুব ভালোভাবে জাল করতে হবে, যাতে মশলাগুলো মাছের ভেতরে যায় আর মাছটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 10-15 মিনিট জাল করার পর আমার মাছগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন মশলাগুলোর সাথেও মিশে গেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে মাছগুলো নামিয়ে নেব। রান্নাটি করতে আমার 30 মিনিট মতো লেগেছে। এখন ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। অল্প মশলায় এভাবে মাছ ভুনা করে কিন্তু আপনারা খেতে পারেন। সব ধরনের মাছ এভাবে ভুনা করতে পারবেন। আমার রান্নাটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমার চ্যানেলে এসব নতুন নতুন ভিডিও দেখতে পাশে থাকুন। আল্লাহ হাফেজ।